একটা লোক একদিন বাড়িতে আছে, আর ওই লোকটার বাড়িতে একটা মহিলা চলে গেছে। আর মহিলাটা যাওয়ার পরে ওর গেটে ঠকঠকে চেরে ভাই গেটটা খুলল। লোকটা গেট খুলল, একটা যুবতী মহিলা, একবারে রূপসী যুবতী মহিলা। মহিলাটা বলল, ভাই আজকের রাত্রিটা আমাকে তোমার বাড়িতে থাকতে দিবাকে, তোমার বাড়িতে আজকের রাত্রিটা আমি থাকবো, আর সকালবেলা উঠে আমি চলে যাব। একবারে ঠান্ডা রাত্রে, পৌষ মাসের রাত্রি, খুবই শীত পড়ছে, ফিনফিন করে মেঘের মতো বৃষ্টির মতো মানে শীত পড়ছে, আর ঠান্ডায় থাকতে পারে না, রাত্রে কোথায় যাবে? মহিলাটা বলল, ভাই তোমার বাড়িতে আমাকে রাত্রিটা কাটাতে দাও, আজকে রাতটা থাকবো, সকালবেলা উঠে চলে যাব। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে কথাগুলো শুনবেন। ছেলেটা বলল মহিলাটাকে, বলরে আমার বাড়িতে তো কেউ নাই, কোনো লোক নাই, জন নাই, বাড়িতে কোনো মানুষ নাই, আমি একাই বাড়িতে আছি, তোমাকে ছেড়ে কি করে আমি তোমাকে একাই বাড়িতে কি করে থাকতে জায়গা দেবা? বলবে, ভাই কোনো অসুবিধা নাই, আমাকে থাকতে দাও। এইবার মহিলাটাকে থাকতে দিল, দুইজন দুই ঘরে ঘুমালো। কত রাত হয়েছে না হয়েছে, লোকটা করেছে কে, বিছনা থেকে উঠে চলে এসেছে, আর বিছনা থেকে মহিলাটা উঠে এসে ছেলেটার পাশে এসে বসে গেছে, আর ছেলেটাকে বলছে, ভাই এখন তুমি আমার সঙ্গে তুমি কুকর্ম করো, বুড়াই কাজ করো, যেটা তোমার ইচ্ছা তুমি করতে পারো, আমার কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। লোকটা চট করে বিছনা থেকে উঠে গেল, আর বিছনা থেকে লোকটা উঠে যায়, একটা আগুন ধরিয়ে দিল, কিছু লকড়িতে আগুন ধরিয়ে দিল লোকটা, আর আগুন ধরিয়ে দিয়ে হাতটাকে পুড়াতে শুরু করে দিয়েছে। রে ভাই, নিজের হাতটাকে পুড়াচ্ছে, হাতটাকে পুড়িয়ে ওলা করে দিলাম। মেয়েটা দড়িয়ে আসে, লোকটাকে ধরে নিলাম, ভাই তুমি হাতটা কেন পুড়াচ্ছ আগুনের মধ্যে, কি ব্যাপার, কেন তুমি হাতটাকে পুড়াতে লাগলাম? মহিলাটা মানে ছেলেটা বলল, আমি কেন হাত পুড়াতে লাগলাম, তুমি যখন আমাকে মানে কুকর্মের যখন প্রস্তাব দিলাম, খারাপ কাজ করার যখন আমাকে কথা বললাম, আমি হাতটা পুড়িয়ে দেখলাম, এই পৃথিবীর আগুনের তাপ সহ্য করা যায় না, এই পৃথিবীর আগুনের তাপ বরদাস্ত করতে পারি না, আমি কিয়ামতের দিন যে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দেবে, আমি জাহান্নামের আগুনের তাপ কি করে সহ্য করব? এই জন্য আমি হাতটাকে পুড়িয়ে দেখছি, যে দুনিয়ার তাপ তো বরদাস্ত করা যায় না, কিন্তু আমি ওই মানে পরকালের আগুন কি করে সহ্য করব? এই জন্য হাতটাকে পুড়াতে লাগলাম। এইবার লোকটা করলো কে, মহিলাটা বলল, ভাই আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও রে ভাই, আমি আর এই কথা জীবনে বলবো না, খারাপ কাজ করব না। ছেলেটা বলল, আমি যদি তোমার সঙ্গে কুকর্ম করি আল্লাহর দরবারে কি জবাব দেবা? এইবার লোকটা মেয়েটা মানে ক্ষমা চেয়ে নিল, লোকটা ছেড়ে দিল। রে ভাই, তো দেখেন যদি কুকর্ম করে নিত তাহলে তাকে জাহান্নামে যেতে হতো, কিন্তু লোকটা কত ইমানদার, কত লোকটার ভিতরে ইমান আছে, লোকটা খারাপ কাজ করলো না, কুকর্ম করলো না, জেনা করলো না। দেখেন ভাই আমার, ইমানকে বাঁচান, ইমানটাকে কন্ট্রোল করেন, খারাপ কাজ থেকে বেঁচে থাকেন, অন্যায় কাজ থেকে বেঁচে থাকেন, দারু মদ থেকে বেঁচে থাকেন, সুদ খাওয়া থেকে বেঁচে থাকেন, ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকেন, বেঈমানি করা থেকে বেঁচে থাকেন, অন্যায় কাজ খারাপ কাজ করা থেকে বেঁচে থাকেন, সব সময় সৎ পথে চলার চেষ্টা করেন, ভালো আমল করার চেষ্টা করেন ভাই, নচেত পৃথিবী আপনার জন্য বেকার। আপনি পৃথিবী থেকে যখন চলে যাবেন পস্তাতে পস্তাতে আফসোস করতে 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 সারা জীবন কেটে যাবে খালি হায় ভবানের প্রিয় মোহাম্মদ এলার দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি ধলির ধরা বেহেশতায়াত জয় করে দিলর লাল, আজকে খুশির ঢাল নেমেছে দোসর সাহারাত,
আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আজকে যত পাপী তাপী সব গুনাহের পেলা মাফি, আজকে যত পাপী তাপী সব গুনাহের পেলা মাফি, আজকে যত डाल में चे दोसर सहारा, आईरे सागर आकाश बातास देखबे যদি আয়। देख आमिना मायर कोले दले से इस्लाम दले, कचे मुखे शहादत बानी से सोनाई, आईरे सागर आकाश बातास देखबे যদি আয়, আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান, যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে, আল্লাহ আল্লাহর রাসূলের মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের গ্রামে প্রথম এসেছি। এর আগে আপনাদের পার্শ্ববর্তী গ্রামে এসেছিলাম। আপনারা সবাই মোবাইলে দেখছেন, শুনছেন। ইনশাআল্লাহ আজকে বসেন, কোরআন এবং হাদিসের কথা শুনেন, আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন। কোরআন হাদিসের কথা শুনে আমল করার চেষ্টা করবেন। যদি আমল হাদিস কোরআনের উপরে আমল না করেন, যদি আল্লাহর রাসূলের সুন্নাত মেনে চলেন, ভবিষ্যৎ আপনাদের অন্ধকার হয়ে যাবে, ভবিষ্যৎটা বরবাদ হয়ে যাবে। এই জন্য বলছি ভাই, যে কয়দিন বেঁচে আছেন, মতের কোনো গ্যারান্টি নাই কখন মরে যাবেন, কখন চলে যাবেন। আমরা কখন চলে যাব কেউ বলতে পারবে না, কখন কে চলে যাবে, কখন কার অর্ডার হয়ে যাবে, কখন কার রুজি শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। কিন্তু মানুষ যতদিন দুনিয়াতে আছে, এই আমার, ওই আমার, এটা আমার, ওইটা আমার, এই খাবো, ওই খাবো, এই করবো, বাড়ি করবো, গাড়ি করবো, বিয়ে করবো, শাদী করবো, এটা করবো, ওইটা করবো, খালি এই ধান্দা। মানুষ বুড়া হয়ে যায়, কিন্তু মানুষের মন কোনোদিন বুড়া হয় না। বুঝতে পেরেছেন? মানুষের মন সব দিনই চাঙ্গা। যে কোনো লোককে জিজ্ঞাসা করেন, ওর মন খুব চাঙ্গা, মানে ওর বয়স হয়নি, দাঁত উঠে গেছে, হপ হপে হয়ে গেছে, দাড়ি পেকা মুনিয়াসি পাট হয়ে গেছে, তাও মনে ভাবছে আমি চাংড়া হয়ে গেছি। মানুষের মন কোনোদিন বুড়া হয় না। বুঝতে পেরেছেন? এখনো যদি ভালো করে খেতে পাই, তদবাত্রা হয়, তাও হয়তো চাঙ্গা হয়ে যাবো। মনে ভাবছে যে সিংহ বাঘ হয়ে যাবে, আরে বাবরে, সবকে শেষ করে দেবে। ও জানে না খেপা যে বয়স হয়ে গেছে, ওর ব্যাটারির চার্জ বসে গেছে, ওকে বেমারি বার্ধক্য ধরে নিয়েছে, বার্ধক্য হয়ে গেছে ওকে, এইটা আমার হুঁশ নাই। ও ভাবছে আমি এখনো সিংহবাগ হয়ে আছি।
মানুষের যখন জামানি থাকে তখন দেখবেন যে রোডকে খুঁড়ে ফেলে দেয়, যখন ও পেচ্ছাপ করবে দেখবেন মাটিকে খুঁড়ে ফেলে দিছে। আর যখন বয়স হয়ে যায়, বার্ধক্য এসে যাবে, তখন এসপরো মেশিনের মতন ভিড় ভিড় করে বালুটিও খুঁড়তে পারবে না। ওকে নিজকে জ্ঞান করে নিতে হবে যে আমার শেষ হয়ে গেছে, মাস্তানি শেষ। যেটা জামানি ছিল, জামানি আমার চলে গেছে, নাহলে এসপরো মেশিনের মতন কেন ভিড় ভিড় করে আবার আইছে। বুঝতে পেরেছেন তো? মানুষের জ্ঞানের অভাব, মানুষ বুঝতে পারে না এই জিনিসটা যে আমার জামানি শেষ হয়ে গেছে। লালচে পড়ে আছে, লোভে পড়ে আছে, 40 টেপে গেছে, তাও ভাবছে যে আরে বাবা আমি সিংহভাগ হয়ে আছি। নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে আঁকড়ে ধরেন। আপনার যা খাবার খেয়েলেছেন, যে মাস্তানি করার করে নিয়েছেন, যেটা শক্তি দেখাবার দেখে নিয়েছেন, যা কিছু করার করে নিয়েছেন, এখন আর আপনি কি চাইছেন দুনিয়াতে? আরো বাহাদুর হতে চাইছেন বুড়াতে গেলে? নামাজ পড়েন, সুধরে যান, আল্লাহর দিকে এগিয়ে আসেন, আল্লাহকে আঁকড়ে ধরেন, আল্লাহর কাছে ক্ষমা চাহেন, আল্লাহর কাছে মাপ চাহেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন। কখন অর্ডার হয়ে যাবে, কখন চলে যাব, কখন অর্ডার হয়ে যাবে, কখন চলে যাব, কখন শেষ হয়ে যাবে টাইম, বুঝতে পেরেছেন? কিন্তু এইটা মানুষের ধ্যান নাই। দেখেন ভাই, আপনি দুনিয়াতে যত পাপ করেছেন, যত গুনাহ করেছেন, যত অন্যায় করেছেন, যা কিছু করেছেন, আল্লাহর কাছে একবার যান, আল্লাহর কাছে ক্ষমা চাহেন, আল্লাহর কাছে মাপ চাহেন। আল্লাহ মাফ করার জন্য বসে আছে। আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবে। যতই বড় গুনাহ করেন, যত বড় পাপ করেন, আপনি যতই বড় অন্যায় করেন, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ চাইলে আপনাকে সেকেন্ডে ক্ষমা করে দেবে, যদি খালি আপনি কানাকাটা করতে পারেন। আল্লাহর কাছে মাপ চাহেন, আল্লাহকে বলে ভয় করেন। আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকে, অন্তরে থাকে, যে মানুষটার দিলে আল্লাহর ভয় থাকবে, ও জীবনে কোনোদিন সুদ খাবে না, ওই লোকটা কোনোদিন ঘুষ খাবে না, ওই লোকটা কোনোদিন জেনা করবে না, ওই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলবে না, ওই লোকটা কোনোদিন অন্যায় কাজ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, কোনো অন্যায় কাজে যাবে না, জীবনে যাবে না, যদি আল্লাহর ভয় তার দিলের মধ্যে থাকে। তো ভাই, আল্লাহকে বলে সব সময় ভয় করতে হবে, আল্লাহকে বলে স্মরণ করতে হবে। আর আল্লাহকে বলে যদি ভয় রাখেন, তাহলে আল্লাহর ভয় যদি আপনার দিলের মধ্যে থাকে, তো আল্লাহ পাক বলছেন ওর জন্য আমি 2টা জান্নাত রেখেছি। আল্লাহকে বলে যদি ভয় করেন, ওর জন্য 2টা জান্নাত। কি 2টা জান্নাত? আল্লাহ বলছেন ওর জন্য আমি 2টা জান্নাত রেখেছি। আল্লাহ বললেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে, তার জন্য আমি 2টা জান্নাত রেখেছি। وأما من خفا مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বললেন তোমরা যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে, যার দিলের মধ্যে আল্লাহকে বলে ভয় থাকবে, আর কুবিরতা থেকে, খারাপ কাজ থেকে, কুকর্ম থেকে, অন্যায় থেকে যারা বেঁচে থাকবে রে ভাই, ওই লোকটার জন্য রয়েছে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। সব সময় আল্লাহকে বলে যে ভয় করবে, তার জন্য রয়েছে 2টি জান্নাত, তার জন্য 2টি জান্নাত। সব সময় মনে ভয় রাখেন, আপনি জান্নাতে যাবেন, আপনার জন্য 2টা জান্নাত আল্লাহ রেখেছে। মাস্তি করবেন, খাবেন, ঘুরবেন, আনন্দ করবেন, বুঝতে পেরেছেন? কিন্তু ভয় রাখতে হবে দিলের মধ্যে। যেদিনে আয়াতটা নাজিল হয়ে গেল, ফাইজান সাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহার, এই আজ যখন আয়াতটা নাজিল হয়ে গেল, এর মানেটা হলো যখন আসমান ভেঙে যাবে, জমিন ফেটে যাবে, সারা পৃথিবীটা লাল চামড়ার মতন গোলাপি রং ধারণ করবে। যেদিন আসমানটা ভেঙে পড়ে যাবে রে ভাই, সেদিন যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাগুলো আসমান থেকে ধাড়া পড়বে, আর সমস্ত ফেরেশতা মরে যাবে। ফেরেশতারাও বাঁচবে না, কিছুই বাঁচবে না, পাহাড় বাঁচবে না, পর্বত বাঁচবে না, নদী, গাছপালা, জিন, ইনসান, জীবজন্তু, জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গ কিছুই বাঁচবে না, সব শেষ। যখন সব শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, আজরাইলকে বলবেন, মালাকুল মউতকে বলবেন, এ মালাকুল মউত, এ মালাকুল মউত, তুমি দেখো কেউ দুনিয়াতে বেঁচে আছে নাকি?
আজরাইল করবে কি সারা দুনিয়া ঘুরবে, সারা পৃথিবী ভ্রমণ করবে, দেখবে আর কেউ বাকি নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহকে বলবে আল্লাহ এ পরওয়ারদিগারে আল্লাহ, আল্লাহ গো এ মাওলা করিম, পৃথিবীতে কেউ নাই আল্লাহ, সারা দুনিয়া ঘুরলাম কেউ বাকি নাই আল্লাহ, আপনি আছেন আর আমি আছি, দুইজন মেজাজি বাস খেলখো, তোমার কেউ নাই। আল্লাহ তখন বলবেন, এই আয়াতটা ওর সামনে ধরবে, বলবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ ব্যতীত কোন প্রাণী মানে বাঁচবে না, প্রত্যেক প্রাণীকে প্রত্যেককে মানে মৌতের মজা চিখতে হবে। আল্লাহ ব্যতীত যত আছে সমস্ত জীবজন্তু জানোয়ার সারা পৃথিবীর মৃত্যু হবে, কেউ পৃথিবীতে বাঁচবে না। আল্লাহ বললেন রে মালাকুল মউত, তোমার জানটা কবজ করে আমাকে দিয়ে দাও, তোমার জানটা তুমি কবজ করো। এবার আজরাইল করবে কে? নিজের জানটা কবজ করতে পারবে না, সে করবে কি নিজের হুলকুমে হাত ভরে, মুখ দিয়ে হাত ভরে, যখন আত্মা টানবে টানতে পারবে না, রুটা বের করতে পারবে না, এত জোর গাংড়াবে, এত চিৎকার করবে, এত চিল্লাবে যে নিজের রুটা বের করতে পারবে না, খালি হাত পাকে আপাস দুপাস করে ঠাডিয়ে কুদিয়ে চিল্লা চেঁচা করবে কি তাও কবজ করতে হবে। নিজের রুটাকে বের করে দিয়ে রেখে দিয়ে আজরাইল শেষ, আর কেউ নাই। আল্লাহ ব্যতীত পৃথিবী তার কেউ থাকবে না রে ভাই, সমস্ত প্রাণীকে মানে মরতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক যেদিন এই আয়াতটা নাযিল হলো, সেদিন আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলো, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ এ পরওয়ারদিগার আলম, এ মাওলা করিম, আল্লাহ আমি যদি মানে মানুষ না হয়ে সবুজ ঘাস হয়ে যদি তৈরি হতাম, আল্লাহ যদি আমাকে ঘাস করে তৈরি করতেন, কোন দিক থেকে জন্তু আসে, গরু বাছুর মহিষ আসে, আমাকে খেয়ে নিত, আমি শেষ হয়ে যেতাম, আমাকে আর হিসাব দিতে হতো না। আল্লাহ কেন আমাকে মানুষ করে তৈরি করলাম গো মাওলা? আবু বকর সিদ্দিক যখন কাঁদতে লাগলো, আল্লাহ পাকে আয়াতটা নাযিল করে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে তার জন্য রয়েছে দুটি জান্নাত। আবু বকরকে সুসংবাদ দিয়ে দেওয়া হলো, ভাইরে আমার সব সময় আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবেন, যে আমি আল্লাহর সামনে কি জবাব দিব যদি আমি অন্যায় কাজ করে, যেটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর রাসূল নিষেধ করেছেন, এই কাজটা করি না, এটা পাপের কাজ। মা বাপকে গালি দেওয়াটা বিরাট অন্যায়, মা বাবার অবাধ্য হওয়াটা বিরাট বড় গুনাহ, আর চুরি করাটা বড় গুনাহ, মার্ডার করাটা বড় গুনাহ, অন্যায় করাটা বড় গুনাহ। এই সব গুনাহ থেকে, পাপ থেকে তোমরা বেঁচে থাকো, অন্যায় কাজ থেকে বেঁচে থাকো। এই সব কাজ যদি না করেন জান্নাতে যাবেন, এই সব কাজের উপরে আমল করতে হবে রে ভাই। তো সব সময় দিলে ভয় রাখতে হবে যে আল্লাহর সামনে আমি কি জবাব দেব, কি বলবো। ভাইরে আমার, বন্ধুরে আমার, একটা লোক একদিন বাড়িতে আছে, আর ওই লোকটার বাড়িতে একটা মহিলা চলে গেছে, আর মহিলাটা যাওয়ার পরে ওর গেটে ঠকঠকে চেরে, ভাই গেটটা খুলো। লোকটা গেট খুলল, একটা যুবতী মহিলা, একবারে রূপসী যুবতী মহিলাটা বলল, ভাই আজকের রাত্রিটা আমাকে তোমার বাড়িতে থাকতে দিবাকে, তোমার বাড়িতে আজকের রাত্রিটা আমি থাকবো, আর সকালবেলা উঠে আমি চলে যাব একবারে ঠান্ডা রাত্রে, পৌষ মাসের রাত্রি, খুবই শীত পড়ছে, ফিনফিন করে মেঘের মতো, বৃষ্টির মতো মানে শীত পড়ছে, আর ঠান্ডায় থাকতে পারে না, রাত্রে কোথায় যাবে? মহিলাটা বলল, ভাই তোমার বাড়িতে আমাকে রাত্রিটা কাটাতে দাও, আজকে রাতটা থাকবো, সকালবেলা উঠে চলে যাব। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে কথাগুলো শুনবেন। ছেলেটা বলল মহিলাটাকে, বল রে আমার বাড়িতে তো কেউ নাই,
কোনো লাখ নাই, জন নাই, বাড়িতে কোনো মানুষ নাই, আমি একাই বাড়িতে আছি, তোমাকে ছেড়ে কি করে আমি তোমাকে একাই বাড়িতে কি করে থাকতে জায়গা দেবা? বলবে ভাই কোনো অসুবিধা নাই, আমাকে থাকতে দাও। এইবার মহিলাটাকে থাকতে দিলাম, দুইজন দুই ঘরে ঘুমালাম। কত রাত হয়েছে না হয়েছে, লোকটা করেছে কে বিছনা থেকে উঠে চলে এসেছে, আর বিছনা থেকে মহিলাটা উঠে এসে ছেলেটার পাশে এসে বসে গেছে, আর ছেলেটাকে বলছে ভাই এখন তুমি আমার সঙ্গে তুমি কুকর্ম করো, বুড়াই কাজ করো, যেটা তোমার ইচ্ছা তুমি করতে পারো, আমার কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। লোকটা চট করে বিছনা থেকে উঠে গেল, আর বিছনা থেকে লোকটা উঠে যায় একটা আগুন ধরিয়ে দিল, কিছু লকড়িতে আগুন ধরিয়ে দিল লোকটা, আর আগুন ধরিয়ে দিয়ে হাতটাকে পুড়াতে শুরু করে দিয়েছে রে ভাই। নিজের হাতটাকে পুড়াচ্ছে, হাতটাকে পুড়িয়া ওলা করে দিলাম। মেয়েটা দড়িয়ে আসে লোকটাকে ধরে নিলাম, ভাই তুমি হাতটা কেন পুড়াচ্ছ আগুনের মধ্যে, কি ব্যাপার, কেন তুমি হাতটাকে পুড়াতে লাগলাম? মহিলাটা মানে ছেলেটা বলল আমি কেন হাত পুড়াতে লাগলাম, তুমি যখন আমাকে মানে কুকর্মের যখন প্রস্তাব দিলাম, খারাপ কাজ করার যখন আমাকে কথা বললাম, আমি হাতটা পুড়িয়ে দেখলাম এই পৃথিবীর আগুনের তাপ সহ্য করা যায় না, এই পৃথিবীর আগুনের তাপ বরদাস্ত করতে পারি না, আমি কিয়ামতের দিন যে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দেবে, আমি জাহান্নামের আগুনের তাপ কি করে সহ্য করব? এই জন্য আমি হাতটাকে পুড়িয়ে দেখছি যে দুনিয়ার তাপ তো বরদাস্ত করা যায় না, কিন্তু আমি ওই মানে পরকালের আগুন কি করে সহ্য করব, এই জন্য হাতটাকে পুড়াতে লাগলাম। এইবার লোকটা করলো কে, মহিলাটা বলল ভাই আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও রে ভাই, আমি আর এই কথা জীবনে বলবো না, খারাপ কাজ করব না। ছেলেটা বলল আমি যদি তোমার সঙ্গে কুকর্ম করি আল্লাহর দরবারে কি জবাব দেবা? এইবার লোকটা মেয়েটা মানে ক্ষমা চেয়ে নিল, লোকটা ছেড়ে দিল রে ভাই। তো দেখেন যদি কুকর্ম করে নিত তাহলে তাকে জাহান্নামে যেতে হতো, কিন্তু লোকটা কত ইমানদার, কত লোকটার ভিতরে ইমান আছে, লোকটা খারাপ কাজ করলো না, কুকর্ম করলো না, জেনা করলো না। দেখেন ভাই আমার ইমানকে বাঁচান, ইমানটাকে কন্ট্রোল করেন, খারাপ কাজ থেকে বেঁচে থাকেন, অন্যায় কাজ থেকে বেঁচে থাকেন, দারু মদ থেকে বেঁচে থাকেন, সুদ খাওয়া থেকে বেঁচে থাকেন, ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকেন, বেঈমানি করা থেকে বেঁচে থাকেন, অন্যায় কাজ খারাপ কাজ করা থেকে বেঁচে থাকেন, সব সময় সৎ পথে চলার চেষ্টা করেন, ভালো আমল করার চেষ্টা করেন ভাই, নচেত পৃথিবী আপনার জন্য বেকার। আপনি পৃথিবী থেকে যখন চলে যাবেন পস্তাতে পস্তাতে আফসোস করতে 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 সারা জীবন কেটে যাবে, খালি হায় আফসোস, হায় আফসোস আমি কি করলাম। মানে মুর্দা লোক বলবে যখন মানুষ মরে যাবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে একবার দুনিয়াতে পাঠাও, আল্লাহ একবার পৃথিবীতে পাঠাও, আল্লাহ আমি নেকি করে দান খায়রাত করে আমি সৎ লোকের অন্তর্ভুক্ত হয়ে আসবো। কিন্তু আল্লাহ বলবে না রে বান্দা আমার এটা স্বভাব নয়, আমি কোনো মানুষকে পৃথিবীতে পাঠাই না। তো ভাইরা আমার মরার পরে আফসোস করিয়েন না, বেঁচে থাকতে থাকতে সজাগ হয়ে যান। আর একটা লোকের ঘটনা, যেদিন একটা লোক ছিল মসজিদের খাদেম, লোকটা মসজিদে থাকত, রাত্রিবেলা ওর কাকাতো বোন মানে চাচাতো বোন চাচার বেটে রাত্রিবেলা রাত 2টার সময় চলে গেছে মসজিদে উঠে ওই ছেলেটার কাছে, আর ছেলেটাকে গিয়ে বলল ভাই আমি তোমার কাছে আসলাম, তুমি আমার সঙ্গে বুড়াই কাজ করো, কুকর্ম করো। যেমন কথাটা বলা ছেলেটা চিৎকার করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল, মেয়েটা তো পালিয়ে গেল। চিৎকার শুনে লোকজন এসে চোখে মুখে পানি ছিটালো, পানি ছিটার পরে লোকটার যখন জ্ঞান ফিরলো হুঁশ এসে গেল। লোকটা তখন বলল কি, ওর চাচা বলল কি হয়েছে রে ভাতিজা তুই বেহুশ কেন হয়ে গেলি, কি ব্যাপার তুই অজ্ঞান কেন হয়ে গেলি? লোকটা বলল চাচা কেউ যদি খারাপ কাজের প্রস্তাব দেয়, খারাপ কাজের যদি ওয়াসওয়াসা দেয়, খারাপ কাজ করতে চায় আর খারাপ কাজ থেকে যদি বেঁচে যায় তাহলে কি হবে? লোকটা আবার চিৎকার করা পড়ে গেল,
আর পড়ে যা অজ্ঞান হয়ে মারা গেল। এইবার খবরটা যখন পৌঁছে গেল আল্লাহর রাসূলের কাছে, বললেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই লোকটার জন্য জান্নাত রয়েছে। যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে যারা মারা যাবে, আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় করবে তার জন্য রয়েছে দুটি জান্নাত। বুঝতে পারছেন তো? আল্লাহর সামনে দাঁড়াইতে সব সময় ভয় করতে হবে, আল্লাহকে দেখে সব সময় ভয়, সব সময় দিলের মধ্যে ভয় রাখতে হবে, না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, পৃথিবীটা আপনার জন্য শেষ। বুঝতে পেরেছেন? আল্লাহকে বলে সব সময় ভয় রাখেন। ভয় রে আমার, অন্যায় কাজে যাবেন না, খারাপ কাজে যাবেন না, সব সময় ভালো কাজ করার চেষ্টা করবেন। একটা লোক, আপনারা শুনেছেন জানা কথা, একটা লোক 99টা কাতাল করেছে, মার্ডার করেছে, লোককে মেরেছে। লোকটা 99টা মার্ডার করার পরে আল্লাহকে বললে ভয় হয়ে গেছে, আল্লাহ আমি এতগুলো মার্ডার করলাম, এতগুলো লোককে হত্যা করলাম, কি করে মাপ পাবো, কোথায় মাপ পাবো? এইবারে লোকটা ক্রন্দন করতে লাগলো। একটা লোকের কাছে গেল, ও আধা মুলবির কাছে যায়, ওই লোকটাকে বললো ভাই আমার পাপের কি ক্ষমা হবে? ভাই বলো তো আমি কি মাপ পাবো, ক্ষমা পাবো, আল্লাহকে আমাকে মাফ করবে? লোকটা বলল তোমার ক্ষমা হবে না, তুমি 99টা কাতাল করেছো, মানুষ মারা মহাপাপ, একটা মারলে তো বড় গুনাহ, তুমি তো 99টাকে কাতাল করেছো। লোকটা বলছে তোর গোষ্ঠীকে বেশি তো কর রাখছি না, খপ করে চুলটি ধরে মারলে তারওয়ালের টুটি ছুটি ওকে 100টা জুটিয়ে দিলেও। 100টা মারার পরে এবার ফের ছুটলো। মানে একটা লোককে জিজ্ঞাসা করলো ভাই কোথায় যাব, কোন মুলবির কাছে যাব, যে কি করে আমি বাঁচতে পারবো? লোকটা বলল তুমি চলে যাও এলাকাতে সবচাইতে বড় মাদ্রাসা যেখানে আছে ওখানে চলে যাও, বড় বড় শেখ আছে, বড় বড় মুফতি আছে, ওরা ফতোয়া দেবে, ওখানে চলে যাও। লোকটা মারলো দৌড়, আল্লাহর ভয়ে কান্দা কাঁদতে লোকটা দৌড়াচ্ছে। যেতে 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 রাস্তাতে, আধারি রাস্তাতে যে লোকটা হুট রাখে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এইবার লোকটা করেছে কি মুখের ভরে, বুকের ভরে ছেঁচড়া কিছুটা গিয়ে গেল। তারপরে লোকটা মারা গেল, তার জান কবজ করে নেওয়া হলো। জান্নাতেরও ফেরেশতা চলে গেল যে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতাও দৌড়িয়ে গেছে আমরা জাহান্নামে নিয়ে যাব। মানে তো অনেক মার্ডার করেছে, পাপ করেছে, একে জাহান্নামে নিয়ে যাব। দৌড়িয়ে যখন চতুর্দিক থেকে ঘেরা নিল, আল্লাহ বললেন থামো থামো, তোমরা গন্ডগোল করো না, হট্টগোল করিও না, তর্ক বিতর্ক করো না, তোমরা একটা কাজ করো, এই রাস্তাটাকে তোমরা মাপো, এই রাস্তাটাকে মেপে দেখো কোন দিকে বেশি, যদি মাদ্রাসার দিকে বেশি হয়ে যায় তাহলে কে জান্নাতে দিবে, আর ওদিকে যেতে যদি কিছু দূর হয়, এদিকে হয় কাছে, তাহলে লোকটাকে কি করতে হবে? তাহলে লোকটাকে জান্নাতে পাঠাতে হবে, মানে জাহান্নামে চলে যাবে। এইবার ফেরেশতারা মাপতে লাগলো রে ভাই। ফেরেশতারা মাপ করতে করতে দেখলো যে আধ হাত ওই যে বুকের ভরে মুড়ি ছেঁচড়া গোড় পেড়া কোন রকম খানিক এগিয়ে গেছে, ওই এগিয়ে যাওয়াটাই মানে আধ হাত এগিয়ে গেছে ওইদিকে। আল্লাহ অর্ডার করলো জান্নাতের ফেরেশতাদেরকে, এই আমার ফেরেশতা নিয়ে যাও, একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। লোকটাকে আল্লাহ ক্ষমা করে দিল রে ভাই। বুঝতে পেরেছেন? আল্লাহকে জান্নাত দিয়ে দিল। তো কথা হচ্ছে ভাই যে পৃথিবীতে পাপ করবেন, অন্যায় করবেন, আল্লাহকে বলে ভয় করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, জান্নাতে যাবেন। আল্লাহর কাছে দয়া ময়ার শেষ নাই ভাই, আল্লাহর কাছে এত দয়া, আল্লাহর দয়ার শেষ নাই, ময়ার শেষ নাই, এত দয়া ময়া আল্লাহর আছে। বুঝতে পেরেছেন? আর একটা গুনাহ করে দেওয়ার পরে আপনার মনে হয় ক্ষমা করবে কি করবে না, মাফ করবে কি করবে না, কি করা যাবে, কি করব, মানে নার্ভাস হয়ে পড়ে আছেন। নার্ভাস হয়েন না, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে। মানে যত বড় পাপ করেন, যতই বড় আপনি আসমান ছুঁয়ে দেন, যদি পাপ করতে করতে আসমানে ঠেকে যায়, তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দেবে। বুঝতে পেরেছেন? আল্লাহর দয়ার শেষ নাই। আপনারা শুনেছেন একটা মহিলা বাইসা, পতিতালয়ের মাইয়া বাইসা মহিলা করে কি রাস্তাতে চলে যাচ্ছে, একটা কুকুর মারা যাচ্ছে, মেয়েটার কাছে কিছু নাই, কুকুরটা মারা যাবে, একটা জুতাতে, চামড়ার জুতা ছিল, সেই জুতাতে ওড়না বেঁধে কুয়াতে নামিয়ে পানি উঠিয়ে কুকুরটাকে খিলিয়ে বাঁচিয়ে দিল। ওই কুকুরকে পানি খাওয়ার কারণে আল্লাহকে ক্ষমা করে ওকে জান্নাতবাসী করে দিল, জান্নাতে চলে গেল। একটা ওয়াসিলা লাগবে ভাই, জান্নাতে যাওয়ার একটা ওয়াসিলা লাগবে, যে আল্লাহ ওকে যে জান্নাত দেবে একটা ওয়াসিলা লাগবে, আর না হলে ও জান্নাতে কি করে যাবে বলেন? তো আল্লাহর কাছে ক্ষমা চাইেন, আল্লাহর কাছে মাপ চাইেন। আল্লাহ মাপ করার জন্য বসে আছে যে ভাই, আমরা মাপ চাইতে জানি না, মাপ
ক্ষমা চাইতে জানি না আমরা, বুঝতে পেরেছেন? কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। আল্লাহ মাপ করার জন্য বসে আছে। শুনেছেন আপনারা মুসা আলাইহিস সালামের জামানায় একবার অনাবৃষ্টি যখন হয়ে গিয়েছিল, পানি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, সবাই আস্তে আস্তে নামাজ পড়ছে, দোয়া করছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। যখন দোয়া কবুল হয় না, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পরওয়ারদিগার আলম, কেন বৃষ্টি হচ্ছে না, পানি হচ্ছে না? আল্লাহ কি ব্যাপার, মেঘ পানি কেন হচ্ছে না? আল্লাহ এই যখন বলল যে মেঘ পানি কেন হচ্ছে না, বৃষ্টি কেন হচ্ছে না, আল্লাহ বললেন, এই মুসা, তোমাদের কমের মধ্যে লোকটির মধ্যে একটা পাপিষ্ঠ লোক আছে, বিরাট বড় গুনাহগার লোক আছে, পাপিষ্ঠ লোক আছে। ওই পাপী লোকটার কারণে দোয়া কবুল হচ্ছে না। লোকটাকে তুমি দলের মধ্যে থেকে বের করে দাও। লোকটাকে বের করে দিলে পানি হবে, বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি করেছেন, ও কেমন করে বুঝতে পারবো আল্লাহ যে লোকটাকে বের করব? আল্লাহ বললেন, আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি, তুমি লোকটাকে বের করে দাও, পানি আপনি হয়ে যাবেন। এইভাবে বসে আছেন। লোকটা এত তোবা করলো, এত কাঁদলো, এত ক্ষমা চাইলো আল্লাহর কাছে, আল্লাহ আমি রাতের অন্ধকারে পাপ করেছি, আমার বিবি জানে না, আমার বিবি গুনাহ করেছে আমি জানি না, আমি গুনাহ করেছি আমার বাবা জানে না, বাবা গুনাহ করেছে আমি জানি না, আমার মা গুনাহ করেছে আমি জানি না, আমি গুনাহ করেছি আমার মা জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ আমি বড় গুনাহগার, পাপিষ্ঠী, আল্লাহ বিরাট অন্যায় করেছে, বিরাট গুনাহ করেছি, ভুল করেছি। আল্লাহ পরওয়ারদিগার আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এরপরে আর আমি গুনাহ করব না, পাপ করব না। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, আমার ইজ্জত বাঁচাও। এতগুলো লোকের মধ্যে থেকে যদি আমাকে বের করে দেয় যে লোকটা পাপিষ্ঠী গুনাহগার মুজরিম, তাহলে আমার মান ইজ্জত সম্মান দিয়ে যাবে। আল্লাহ তুমি আমার মান পজিশনকে রক্ষা করো, আল্লাহ তুমি আমার ইজ্জতকে রক্ষা করো, সম্মানকে রক্ষা করো। আল্লাহ এইভাবে যখন দোয়া করতে লাগলো, লোকটার দোয়া আল্লাহ কবুল করে নিল, আর বৃষ্টি বর্ষণ করতে শুরু করে দিল। এমন বৃষ্টি দিল, এত বৃষ্টি দিল রে ভাই, দুনিয়াকে সাঁতার পাতার করে দিল, পৃথিবী ঠান্ডা করে দিল। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহকে, এ আল্লাহ, যে লোকটার কথা বলেছিলেন আল্লাহ সবার থেকে আমাদের দল থেকে বের করতে হবে, লোকটাকে তো বের করে নে, লোকটাকে চিনতেও পারেনি। আবার আপনি বললেন লোকটাকে বের না করলে পানি হবে না, সাথে সাথে পানি দিয়ে দিলেন ব্যাপারটাকে। আল্লাহ বললেন, রে মুসা, লোকটা আমার কাছে এত কেঁদেছে, এত কেঁদেছে, এত তওবা করেছে, আমার কাছে এত ক্ষমা চেয়েছে, আমি খুশি হয়ে তাকে ক্ষমা করে দিয়েছি, তার তওবা কবুল করেছি। আর তওবা কবুল করার সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে, সারা পৃথিবীটাকে আমি ঠান্ডা করে দিয়েছি। বুঝতে পারলেন? তো যতই বড় গুনাহ করেন ভাই, মা বোনেরা শুনে রাখেন, গুনাহ করবেন না, করতে হয় না, কিন্তু যদিও করে থাকেন বা করে দিয়েছেন যোগে জাগে, হ্যাঁ, তো তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ মাফ করার জন্য বসে আছে। আমরা বান্দা, আমরা করব পাপ, আল্লাহ করবে মাফ। আমাদের কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। আমরা বান্দা, আমরা করব পাপ, আল্লাহ করবে মাফ। আল্লাহর কাজ হলো মাফ করা, ক্ষমা করা। আমাদের কাজ হলো, আমাদের স্বভাব হলো, আমাদের বৈশিষ্ট্য হলো পাপ করা। কুল্লু বানি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমাদের স্বভাব, বৈশিষ্ট্য, আদমের স্বভাব হচ্ছে পাপ করা, অন্যায় করা। আমরা ভুল করব, আমাদের ভুল করাটাই স্বভাব আমাদের। আবার ভুল করার পরে ক্ষমা চাওয়াটাও, এটা আমাদের সবচেয়ে উত্তম। আল্লাহর কাছে কানাকাটা করতে হবে ভাই, আল্লাহ ক্ষমা করে দিবেন। কথা হচ্ছে তওবা করেন, বেশি বেশি করে ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। একটা লোক রে ভাই আমার, একজন মানুষ করেছে কে, একটা মানুষ করেছে কে, একটা বাদশার মানে 10-12টা স্ত্রী ছিল। ওই 12টা স্ত্রীর মধ্যে একটা মানে বেটা ছেলে মানে করেছে কি বেটি ছেলে সাইজা,
ওর স্ত্রীর কাছে থাকে, আর স্ত্রীর কাছে থাকে, তাদের সঙ্গে সহবাস করে, মাস্তি করে, তাদের কাছে লুকিয়ে থাকে, বুঝতে পারে না। আর বাদশা প্রত্যেকদিন একটা করে নিয়ে যায়, মানে ওর পালি যেদিন পরে অন্য জনকে পাঠিয়ে দেয় রাত্রে। লোকটা কিন্তু যায় না, এভাবে থাকতে 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 কেমন করে বাদশা টের পেয়ে গেল আমার বিবিদের মধ্যে একজন লোক আছে, লুকিয়ে আছে। লোকটা মানে করেছে কি, লোকটা মানে তার মানে করছে কি, আমার স্ত্রীর কাছে থাকছে, এইভাবে কুকর্ম করছে, খারাপ কাজ করছে। এইবারে জানতে পেরে বাদশা বলল, আজকে আমি সবটিকে চিনবো, দেখবো। সবটিকে পাতল পাতল কাপড় পরিয়ে দিলাম, আর পাতলা কাপড় পিনে দিল, সায়া ব্লাউজ গতরে নাই, খালি পাতলা একটা কাপড়, আর মাথায় পানি ঢেলে দিল, গতরে পানি ঢেলে দিল, সারা শরীর যেন চিনা যায় যে হ্যাঁ এটা মহিলা, এটা মেয়ে। বাদশা পানি ঢেলে যখন বাদশার কাছে ডাকতে লাগলাম, একে একে ডাকে, নাম ধরে ধরে ডাকে, ডাকতে 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 যখন ওকে ডাকতে লাগলাম, সব দিকে দেখেছি না এটা মহিলা, এটা মহিলা। এই করতে করতে যখন চেক করতে লাগলাম, ওই যে লোকটা বেটা ছেলেটা বেটি ছেলে সে যে ওদের মধ্যে থাকতো, ও তখন তওবা করতে লাগলো, কাঁদতে লাগলো, আল্লাহকে বলল, আল্লাহ তুমি যদি আজকে আমাকে না বাঁচাও, বাদশা আমাকে মেরে ফেলবে, অনেক শাস্তি দিবে, সাজা দিবে। আল্লাহ তুমি আমাকে মাফ করে, ভুল আমি জীবনে করব না। আল্লাহ আমি তওবা করছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ যত গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমি বারদেগারে পাপার করব না, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি মাওলা। এইবার যখন আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ ক্ষমা করে দিলাম। 12টা স্ত্রীর মধ্যে 11টাকে দেখলো, দেখার পরে বলছে ধুর আর কি, ওকে দেখো, ছেড়ে দে। লোকটাকে ছেড়ে দিল রে ভাই, লোকটা চলে গেল। লোকটা তখন চলে গেল। তো এরকম হলো সিস্টেম, যদি তওবা করেন আল্লাহ আপনাকে বাঁচাবে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আপনি যদি ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে রে ভাই। বুঝতে পেরেছেন? সব সময় আল্লাহকে স্মরণ করেন, সব সময় আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, ক্ষমা চাহেন, মাপ চাহেন। একটা লোক এসে বলছে আল্লাহ রাসূলকে, হুজুর বৃষ্টি হচ্ছে না, কি করব? বলে ইস্তেগফার করো, বেশি বেশি করে তওবা করো। আরেকজন এসে লোক বলছে, হুজুর আমার ছেলে পিলে যে হচ্ছে না, বাঞ্জা হয়ে গেল, বাচ্চা হচ্ছে না, কি করব? বলে তুমি বেশি বেশি করে ইস্তেগফার করো, তওবা করো। ইস্তেগফার মানে তওবা করো, তওবা করলে ইনশাআল্লাহ বাচ্চা হবে। তো যদি অন্যায় করেন, আপনার রুজিতে বরকত নাই, খাটছেন কাজ হচ্ছে না, বরকত হয় না, টানা ছাইছাড়া ছুটে নাই, দেখতেন দেবদি গোদামে, দেখতেন দেবদি গোদামে এরকম হয়ে যাচ্ছে, তাহলে কি করেন? আপনি ইস্তেগফার করেন, বেশি বেশি করে তওবা করেন, জিকির করেন, তাসবিহ পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার রুজিতে বরকত দিয়ে দেবে, আপনাকে আল্লাহ রুজি দান করবে, আল্লাহ আপনাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। তো আপনি দোয়া করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, সব সময় আল্লাহকে স্মরণ করতে থাকেন, সব সময় দেবে, সব সময় বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর অভ্যাস বানিয়ে নেন, আস্তাগফিরুল্লাহ। যেটা চলবেন, ফিরবেন, হাঁটবেন, ইঠে ঘুরবেন, উঠে ঘুরবেন, যেঠে যাবেন, আপনার মুখ দিয়ে যাতে বেরোতে থাকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, মাফ করবেন, জান্নাতবাসী করবেন, জান্নাতে যাবেন। তো কথা হচ্ছে ভাই, বেশি বেশি করে ইস্তেগফার করেন, বেশি বেশি করে তওবা করেন, বেশি বেশি করে ক্ষমা চান আল্লাহর কাছে। ভাইরে আমার, একটা লোক সারা জীবন কোন নেকির কাজ করেনি, ভালো কাজ করেনি, দুনিয়াতে কোনো নামাজ পড়েনি, রোজা রাখেনি, তাসবিহ পড়েনি, জিকির করেনি। লোকটা খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, বেবিচার করেছে, খারাপ কাজ, পাপ করে করে আমলনামাকে ভর্তি করে দিয়েছে লোকটা। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, লোকটা যখন পাপ করে করে খাতাকে ভর্তি করে দিয়েছে, খাতাকে ভর্তি করার পরে লোকটা তখন করেছে কি রে ভাই, যে লোকটা যখন পাপ করে করে খাতা ভর্তি করে দিয়েছে, লোকটা তার ছেলেদেরকে ডাকতে বলল, বাবা আমি তো সারা জীবন মানে গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি রে বেটা, আমি ভালো কাজ পৃথিবীতে করতে পারিনি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, তাসবিহ পড়িনি, জিকির করিনি বাবা। তো আমি মরে গেলে তো আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, আমাকে পুড়াবে, আমি আযাব সহ্য করতে পারবো না।
একটা কাজ করা তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি বাবা, আমি যখন মরে যাব কিছু লকড়ি কাঠ জমা করবে আর তোমরা আমাকে খুব পুড়াবে আর পুড়িয়া কয়লা করে দেবে, ছাই করে দেবে, আমার কোনো নিশানা রাখবে না, এমন করে পুড়াবে একবারে ছাই করে সব চিনারি শেষ করে দেবে। আর শেষ করে দেওয়ার পরে তোমরা করবে কে, ছাইটিকে আধা আধি করে গোটিকে নদীতে ছেড়ে দিও, সদবা কোন দেশ থেকে কোন দেশ চলে যাবে, পানিতে নিয়ে চলে যাবে। আর গোটি পাহাড়ের উপরে উঠে তোমরা বাতাসে ছেড়ে দিও, ঝড়ে উড়া কোথা থেকে কোথা চলে যাবে, আল্লাহ আমাকে ধরতে পারবে না, হিসাব নিতে পারবে না। এ বলে লোকটা তখন বলল এইভাবে তোমরা কাজ করবে। লোকটা মারা গেল, বেটারা বাবার ওসিয়ত মোতাবেক কাজ করলাম। এবার কাজ করলো কে, যে মানে তার বাবা করলো কি, তার ছেলেরা লকড়ি কাটতে বাবাকে পুড়িয়ে মানে কিছু পানিতে নদীতে ছেড়ে দিল, সদ বয়ে চলে গেল, কিছু পাহাড়ের চূড়াতে ছাড়লাম, উড়ে উড়ে চলে গেল, কোন দেশ থেকে কোন দেশ ছাই চলে গেল। এইবার যখন লোকটা যখন মানে করলো কি রে ভাই, এবার আল্লাহ পাক লোকটাকে বলল শোনো, লোকটাকে শোনো বলে ডাক দিল। আর লোকটাকে মানে করলো কি, মানে বডি তৈরি করে পানিকে অর্ডার করলো যে তুমি ছাই জমা করে দাও, মাটিকে অর্ডার করলো, বাতাসকে অর্ডার করলো, ছাইগুলোকে জমা করে দাও, একটা করো, এক জায়গায় জমা করে লোকটাকে তৈরি করে বডি বানিয়ে আল্লাহ পাক লোকটাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তুমি কি ব্যাপার যে তুমি করছো কে, যে তুমি কি ব্যাপার যে তুমি মানে এইভাবে পুড়িয়ে ছাই উড়াতে বললে কি ব্যাপার। লোকটা বলল আল্লাহ তোমার ভয়ে আমি আল্লাহ বলেছি আমার ছেলেরাকে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, জমা করতে না পারে, না তো আমি যত পাপ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আমাকে তো আল্লাহ ছাড়বে না, আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না, তো আমাকে আগুনে পোড়াবে, জাহান্নামে পোড়াবে, এই জন্য আল্লাহ তোমার ভয়ে আমি এটা করতে বলেছি। আল্লাহ বললেন ঠিক আছে, জান্নাতের ফেরেশতাদেরকে অর্ডার করলো যাও। লোকটা যখন এরকম অন্যায় করে মানে অন্যায় করার পরে ভয় করেছে, আমাকে বলে যখন ভয় রেখেছে, আমি তো কোরআনে বলেছি ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, আমি ওর জন্য জান্নাত রেখেছি। ফেরেশতাদেরকে বললো একে ধরো আর জান্নাতে প্রবেশ করিয়ে দাও, একে নিয়ে যে জান্নাতে প্রবেশ করিয়ে দাও, একে নিয়ে গেল জান্নাতের মধ্যে ভরে দিল। রে ভাই এই যে দেখেন ভয়টা, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করলেই ওর জন্য জান্নাত। তো কথা হচ্ছে ভাই ভয় করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় করতে হবে, আল্লাহকে বলে ভয় করতে হবে, কিয়ামত বলে ভয় করতে হবে, জাহান্নাম বলে ভয় করতে হবে যে আল্লাহ আমি যদি অন্যায় কাজ করি তো আল্লাহ আমাকে জাহান্নামে পুড়াবে, আগুনে পুড়াবে, জাহান্নামে দিবে, এই বলে ভয় করতে হবে। বুঝতে পেরেছেন? তো আল্লাহর কাছে ক্ষমা চাহেন, মাফ চাহেন, আল্লাহ মাফ করার জন্য বসে আছে। বুঝতে পেরেছেন? তো ভাই কথা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ পাক একটা লোককে বলল, লোকটার খাতা দেখছে একটা উল্টা পাল্টা 99 খান খাতা দেখলাম, একটাও নেকির বংশ নাই, কোনো নেকি নাই, ভালো কাজ নাই, ভালো আমল নাই, সব গুনাহ গুনায় পাপে পাপে ভর্তি। আল্লাহ বললেন এই ফেরেশতাদেরকে অর্ডার করলাম, মানে আল্লাহ বললেন যাও তুমি জাহান্নামে চলে যাও, তুমি জাহান্নামে গিয়ে পড়ে যাও, তোমার একটাও নেকি নাই, তোমার কি দেখে আমি জান্নাতে দেব। লোকটা হেঁটে চলে যাচ্ছে, লোকটা পায়েটা যাচ্ছে, কাঁদছে লোকটা, ঝরনয়নে পানি মানে চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে রে ভাই। আর লোকটা পাছা দিয়ে খালি ঘুরে দেখছে, হাঁটছে ফের আল্লাহর দিকে ঘুরে